আমরা বেরোচ্ছি পুরী। হয়ে গেছি পুরো রেডি, এখন বাজে তোমার 8:15। আমার একটুখানি ক্যামেরা যদি এদিক ওদিক হয় প্লিজ মার্সি, কারণ আমি আজকে এবারে আমি ফোন থেকে শুট করছি, সাথে একটা ট্রাইপড নিয়েছি। তো আমাদের ট্রেন রয়েছে তোমার হাওড়া থেকে। অলরেডি এখানে লাগেজ আমার রেডি হয়ে গেছে, দিস ইজ মাই লাগেজ। আর এখানে রয়েছে অনির্বাণের লাগেজ। কোথায়? এটা হচ্ছে অনির্বাণের লাগেজ। এই যে মা চলে এসছে, আমার লাগে মা চলে এসছে, কারণ মা হচ্ছে টোকে দেখবা। টো ভীষণই গুড বয়। টোকে জানে যে মামা আমরা ঘুরতে যাচ্ছে না, কাজে যাচ্ছে, তাই তো? নাহলে তোমরা যেতামই না। আর এখানে হচ্ছে কি যে পরোটা রয়েছে, এখন পরোটা খেয়ে আমরা বেরোবো। কটায় ট্রেন? কটা? কোথা থেকে ট্রেন? কোথা থেকে ট্রেন? শিয়ালদা থেকে 8:15 বাজে, মানে ঠিক পৌঁছে যাবো হাওড়া থেকে। সেটাই তো, ভুলভাল হয়ে গেছে। চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। দিদিমা আন্টি যেই খাবার দেবে টপ করে খাবার খেয়ে নেবে, হ্যাঁ, যেন বেশি বলতে না হয়। যেই খাবারটা দেবে খেয়ে নেবে, টাইমে ঘুম করবে, টাইমে ভালোভাবে থাকবে। তুমি বুঝবা তো? দিদাকে একটু ডিস্টার্ব করবে না, হ্যাঁ, যেন আমি কোনো নালিশ না শুনি। হ্যাঁ, এসে একদম ভালো ছেলের মতো থাকবে। তুমি দিদা বাড়ি গেছিলাম যেন ভালো ছিল, ঠিক আছে? গুড মর্নিং। তো আমরা যে ট্রেনটাতে এসেছি সেই ট্রেনটা 1 ঘন্টা লেট ছিল, তাই 8:30 নাগাদ মোটামুটি আমাদের পুরী স্টেশনে নামিয়ে দিয়েছিল। আর যে রিসর্টটা আমাদের বুক ছিল সেটা হচ্ছে ইকো রিট্রিট রিসর্ট। তো এটা হচ্ছে পুরীর উড়িষ্যা গভর্নমেন্টের তৈরি একটা রিসর্ট, যেটা সম্পূর্ণ সমুদ্রের সামনে। তোমরা টেন্টের মধ্যে থাকতে পারবে। মানে ভিডিও যত এগোবে তোমাদেরকে আমি আস্তে আস্তে সমস্ত ডিটেলস শেয়ার করে দেবো, যে কোথা থেকে তোমরা বুকিং করবে, কত খরচা রয়েছে, আর কি কি জিনিস তোমরা ইনক্লুডিং পাবে। তো আমরা পুরী স্টেশন থেকে রিসর্ট যাওয়ার জন্য একটা গাড়ি আগে থেকেই বুক করে রেখেছিলাম, যে গাড়িটা আমাদেরকে নিয়ে যাবে, প্লাস যেদিনকে আমরা ফিরবো সেদিনকে আমাদেরকে আবার পুরী স্টেশনে ছেড়েও দিয়ে যাবে। তোমরা যদি গাড়ি বুক না করতে চাও, দেখবে স্টেশন থেকে জাস্ট বেরিয়ে যে চারমাথার মোড়টা রয়েছে সেখানে প্রচুর অটো বা প্রচুর গাড়ি তোমরা পেয়ে যাবে। সেখান থেকেও তোমরা কথা বলে গাড়ি বুক করে চলে যেতে পারো। তো রিসর্টটা মোটামুটি পুরী স্টেশন থেকে 40 থেকে 45 কিলোমিটারের ডিস্টেন্সে রয়েছে। ওকে, তো ফাইনালি আমরা এখন জাস্ট পৌঁছেছি। এখন বাজে 10:30 আর আমরা ওয়েট করছি এখানে। যে গাড়িটা আমাদের নিতে এসেছিল ওই গাড়িটাকে রেখে দিয়েছে, আর রিসর্ট অব্দি যাওয়ার জন্য আরেকটা গাড়ি আসছে, ব্যাটারি কার আসছে, যেটাতে করে আমরা যাব। আর এই যে পেছন থেকে আই থিঙ্ক দেখা যাচ্ছে ট্রেনগুলো, যেগুলো আমি আরো সুন্দর করে পরে গিয়ে দেখাবো। চলো ঝট করে তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। তো এখানে আমি ভেবেছিলাম যে আমি ভিডিওতেই বলবো, বাট ট্রাস্ট মি, এত সামনে সমুদ্র, তাই সমুদ্রের এত গর্জন যে আমার কথা কিচ্ছুই শোনা যাচ্ছে না, তাই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো আমরা ছিলাম ডিলাক্স রুমে। এখানে ডিফারেন্ট রেটে ডিফারেন্ট টাইপের রুম তোমরা পেয়ে যাবে। ওদের ওয়েবসাইটটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে চেক আউট করতে পারো। তো আমাদের রুমের সাথে একটা এরকম বারান্দা ছিল, যেখানে বসে তোমরা সারা দিন সমুদ্র উপভোগ করতে পারো। চলো এবারে তোমাদেরকে টেন্টটা দেখাই। তো টেন্টটাও খুব সিম্পল বাট খুব সুন্দরভাবে সাজানো ছিল। মাঝখানে রয়েছে একটা ডাবল বেড, দু সাইডে দুটো সাইড টেবিল, দুটো নাইট ল্যাম্প, দুটো চার্জিং পয়েন্ট, আর তার সাথে যে জলের বোতলগুলো রয়েছে সেগুলো ওরা টাইম টু টাইম এসে রিফিল করে দিয়ে যাচ্ছিল। বাট তাছাড়াও যদি কোনো কিছু তোমাদের দরকার আগে, তোমরা ইজিলি রিসেপশনে কল করে জিজ্ঞেস করেই নিতে পারো। এরপরে রয়েছে একটা লাগেজ রাখার জায়গা, আর তার সাথে এসি আর কুলারের এসি আর হিটারের ব্যবস্থা। তো সকালের দিকে আমাদের এসি চালাতে হয়েছিল, প্রচুর গরম ছিল, আর রাতের দিকে আবার হিটার চালাতে হয়েছিল।
তাছাড়া রয়েছে একটা টি কফি সেকশন আর দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট। তো এরপরে চলো তোমাদেরকে ওয়াশরুমটা দেখাই, যেটাও খুবই স্পেশিয়াস আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে তৈরি করা রয়েছে। তো এখানে রয়েছে একটা মিরার আর একটা ওয়াশ বেসিন, আর এখানে খুব ভালো মানে একটা ব্যবস্থা রয়েছে যেটা হচ্ছে তোমাদের ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে, মানে সবসময় গিজার চলছে। আর এটা হচ্ছে তোমাদের বাথ সেকশন, যেটাও খুব সুন্দরভাবে শাওয়ার এরিয়ার মতো করা রয়েছে। তার সাথে দুটো হ্যান্ড টাওয়েল, দুটো বাথ টাওয়েল, আর যে সমস্ত বডি ওয়াশ, শ্যাম্পু এগুলো তো থাকেই, এগুলো সমস্ত কিছু ওরা প্রোভাইড করে দিয়েছিল। তো চলো আমরা একটু ফ্রেশ হয়ে যাই, তারপর আমি ব্লগটা আবার কন্টিনিউ করছি। তো এখন আমরা হচ্ছে রেডি হয়ে বেরিয়েছি। ফার্স্টে আমরা যাব রাইডে। এখানে কি একটা মানে প্রতিদিন একটা করে রাইড তোমার কমপ্লিমেন্টারি থাকে, ওই রাইডটা করবো। আর তারপর দেখবো যে কোন রাইডটা কি প্রাইস আছে। আই গেস আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো কোন রাইডটার কি প্রাইস রয়েছে। তো বেসিক্যালি এখানে যে রুমস গুলো রয়েছে সেগুলো আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে, আর আলাদা আলাদা ক্যাটাগরি রুমের সাথে আলাদা আলাদা রাইড কমপ্লিমেন্টারি রয়েছে। ওখান থেকে বেরিয়ে আমরা হচ্ছে লাঞ্চ করবো, দেন আজকের প্ল্যান রয়েছে আমরা কোনার্ক যাব। লাঞ্চের পরে এখন আমরা যাচ্ছি কোনার্ক টেম্পল ভিজিট করতে। তো এটা অলরেডি ওই প্যাকেজের সাথে ইনক্লুড রয়েছে যেটা আমরা নিয়েছি। তো এটা হোটেলের তরফ থেকেই আমাদেরকে কোনার্ক টেম্পলে ওরা নিয়ে যাবে। সেখানে ওদেরই একজন গার্ড রয়েছে যে পুরো টেম্পলটা আমাদের ঘুরিয়ে দেখাবে। অলরেডি ওখানে যে টিকিট রয়েছে সেই সমস্ত কিছু গার্ডই করে রেখেছে, আর পুরোটা তার সাথে তোমরা ঘুরে দেখতে পারো। সুন্দরভাবে হিস্ট্রি ওরা ডিসক্রাইব করে তোমাদেরকে বলছে, আর প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে আমাদেরকে দেখিয়েছিল। কেউ যদি ওর সাথে না ঘুরতে চাও, মানে গাড়ির সাথে না ঘুরতে চাও, তাহলে বাস যেখানে রয়েছে সেই রাস্তাটাও তোমাদেরকে বলে দেওয়া হবে। জাস্ট টাইমের মধ্যে বাসের কাছে চলে আসলেই হবে, বিকজ বিকেলবেলায় যে ইভিনিং স্ন্যাক্সের ব্যবস্থাটা রয়েছে তার আগে যতজন দর্শনার্থী রয়েছে তাদেরকে ফিরিয়ে আনারও একটা ব্যাপার থাকে। তাই জন্য এখানে জাস্ট টাইম টেবিলে তোমাদেরকে মেনটেন করে চলতে হবে। তোমরা নাও যেতে পারো, জাস্ট রিল্যাক্সও করতে পারো, বাট আমরা চেয়েছিলাম যে একটু ঘুরতে যেতে, তাই জন্য আমরা আছে कोणार्क टेम्पल विजिट करते जाচ্ছি। ये प्रार्थना मंदिर का तीनों दरवाजा था। सामने की तरफ में सिंह द्वार, उत्तर की तरफ में गज द्वार, दक्षिण की तरफ में अश्व द्वार। तीनों दरवाजा 1903 से पहले खुला था। 1903 में जब उड़ीसा, बिहार, बंगाल तीनों स्टेट के एक लेफ्टिनेंट गवर्नर थे, उनका नाम था ऑनरेबल जे गुडोलियन। इनके ऑर्डर से इस मंदिर के अंदर पत्थर भर के इसको पूरी तरह से भर बंद कर दिया गया ताकि मंदिर गिर न जाए, क्योंकि मंदिर का छत का हालत इतनी कमजोर था कि गिरने वाला था। मंदिर के अवशेष यहीं पर मेन मंदिर खड़ा था, और ये मंदिर का ऊंचाई 227 फीट, यानी कि इससे लगभग डबल। এতক্ষণ ঘুরলাম, দেখলাম, দেখে অনির্বাণের পায়ে ব্যথা, যেহেতু সেই অনির্বাণের অনেকদিন আমি জানি না কোনো ব্লগে বলেছিলাম কিনা মনে নেই, অনির্বাণের পায়ে ব্যথা ছিল, সেই ব্যথা বেড়ে গেছে। গাইডটা খুব ভালো, গাইডটা খুব সুন্দরভাবে সব কিছু এক্সপ্লেন করেছে, কিন্তু আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য মানে জিস্ট যেটা বুঝেছি এটা হচ্ছে মন্দিরটা খুব সুন্দর ছিল। মন্দিরটার মধ্যে সূর্যের আলো পড়তো, তখন সমুদ্র একটু কাছে ছিল, তার জন্য হ্যাঁ সমুদ্র 3 কিলোমিটার পিছিয়ে গেছে। এমনভাবে তৈরি করা ছিল যে গরমকালে, হ্যাঁ গরমকালে একটা সাইড থেকে পড়তো, মানে যেহেতু সানটা একটু সরতে থাকে না, গরমকালে এক জায়গা, উইন্টারে একটু সরে যায়, ঠান্ডাতে একটু সরে যায়, ওইভাবে সুন্দর করে ওইখানে যে মেন মন্দিরটা ছিল সেখানে একটা সূর্য মূর্তি ছিল, সেই সূর্য মূর্তির উপরে সূর্য রশ্মিটা এসে পড়তো। তারপরে কি হয়েছিল, এক তো সমুদ্র পিছিয়ে গেছে, তারপরে ইংরেজরা যখন এসেছিল সেই সময় মন্দির ভেঙে পড়ে গেছে। তার মাল্টিপল রিজনস রয়েছে। এক হচ্ছে তোমার আক্রমণ, 2 নম্বর হচ্ছে উপরে একটা ম্যাগনেট ছিল, যে ম্যাগনেটটাকে সরিয়ে দেওয়া হয়েছে, ফলে ডিসব্যালেন্স হয়ে গেছে। 3 নম্বর হচ্ছে আর্কিটেকচার ফল্ট, 4 নম্বর হচ্ছে মেনটেনেন্স। এই সমস্ত কারণে পড়ে গেছে, ভেঙে গেছে, ভেঙে মাটিতে পুরা ছিল। ইংরেজরা তুলেছে, যেখানে যা পেরেছে বসিয়ে দিয়েছে। এটা হচ্ছে জিস্ট। বাট মন্দিরটা সুন্দর, এখন কোনো সূর্য মূর্তিও নেই, পুজোও হয় না,
কিছু দেখাও যাবে, জাস্ট ভগ্নাবশেষ। এখন যেটা রয়েছে সেটা ভগ্নাবশেষ, কিন্তু যখন বানানো হয়েছিল তখন খুব মানে থটফুল ভাবে বানানো। 12 বছরে 1200 লোক বানিয়েছে। 12 বছর 1200 লোক মিলে বানিয়েছিল। 1200 কারিগর। সুন্দর জায়গা, কিন্তু এখন আর সেটা নেই সুন্দর, যে আমাদের ফটোগ্রাফার ওখান থেকে ফটো তুলছে। গুড মর্নিং। চলো আজ তোমাদের সাথে পুরো আইটিনারিটা শেয়ার করি। তো ইকো রিট্রিট কোনার্ক অ্যাকচুয়ালি ওড়িশা গভর্নমেন্টের একটা বিচ ক্যাম্পেইন, যেটা প্রতি বছর ডিসেম্বর থেকে মার্চ অবধি থাকে। তো এই যে টেন্টগুলো দেখছো, এগুলো সবই টেম্পোরারি। ডিসেম্বরে এখানে সেট করা হয়েছে, আবার মার্চে ওরা তুলে নিয়ে চলে যাবে। তো বুকিং মোটামুটি অক্টোবর থেকে স্টার্ট হয়ে আমরাও নিয়ার অ্যাবাউট 2-3 তারিখ নাগাদই বুক করেছিলাম অক্টোবরের। নাও রুমগুলো যদি বলি, তো ডিলাক্স থেকে প্রিমিয়াম অবধি টেন্ট এখানে অ্যাভেলেবেল রয়েছে। আমরা যে টেন্টগুলোতে রয়েছি সেগুলোর পার ডে ভাড়া রয়েছে 5500 টাকা করে, যার সাথে ইনক্লুড রয়েছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড ডিনার, আর সাথে একটা টেম্পল ভিজিট আর একটা ওয়াটার স্পোর্টস। তো একটু যদি ক্লিয়ারলি বলি, তো আমরা যেহেতু এখানে 2 দিন রয়েছি, তো আমাদের পুরো পে করতে হচ্ছে 11,000 টাকা, যার মধ্যে 2 দিনের 4 বেলার খাবার রয়েছে ইনক্লুডিং। একদিন আমরা গেছি কোনার্ক টেম্পল ভিজিট করতে, একদিন আমরা যাব পুরী টেম্পল ভিজিট করতে, আর একদিন আমরা একটা ওয়াটার স্পোর্টস নিয়েছি, যেটা তোমরা আগে ভিডিওতে দেখেছো, আর কালকে আমরা আরেকটা ওয়াটার স্পোর্টস নিতে পারি। এবারে যে গাড়িটা করে আমরা পুরী স্টেশন থেকে এখানে এসেছি এবং ফেরার দিনকেও যাব, এই গাড়িটা আমরা পার্সোনালি বুক করেছিলাম, যার জন্য আমাদের পে করতে হয়েছে 3000 টাকা। মর্নিং, তো এখন অলরেডি বাজে 10:30। আমরা রেডি হয়ে গেছি, কমপ্লিটলি যাব পুরীর মন্দিরে। তো এখানে যেহেতু ট্রাভেলার করে যায়, তো ফার্স্ট লটটা অলরেডি বেরিয়ে গেছে, আর সেকেন্ড বার আমরা যাব, তাই জন্য রিসেপশন এরিয়াতে ওয়েট করছি। অ্যান্ড দ্য বেস্ট পার্টিস, আজকে সকাল থেকে সুন্দর বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি হালকা হালকা বৃষ্টি হচ্ছে, সেটা ভালো লাগছে, বাট শাড়ি পরে একটু প্রবলেম। আর তার থেকে বড় প্রবলেম হচ্ছে কারেন্ট চলে গেছে, এখনও কারেন্ট চলে গেছে। আর এখানের একটা প্রবলেম হচ্ছে, যদি কারেন্ট চলে যায় তখন জল আসে না, জলের জন্য আবার কিছুক্ষণ ওয়েট করতে হয়, মানে ওরা কিছু জেনারেটর চালায়, সেটা থেকে আবার জল আসে। সো আই হোপ আমরা পুজোটা খুব সুন্দর করে দিয়ে আসবো, তারপরে যখন এসে আবার স্নান করতে নামবো, তখন যদি অনেক জোরে বৃষ্টি হয় তখন খুব মজা হবে। তো চলো, আই থিঙ্ক 5 মিনিটসের মধ্যেই চলে আসবে, পুরীর মন্দিরে যাই, তারপরে ব্লগটা কন্টিনিউ করছি। ঠিক লাগছে? ভীষণ লাগছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। চলো এই গাড়িটা যাবে, উঠে যাই, কারণ বৃষ্টি নেমে যাচ্ছে। হ্যাঁ চলো। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। ফাইনালি আমরা পুজো দিয়ে বেরিয়েছি, এখন আমরা আবার রিসোর্টে ফিরছি। যেহেতু ফোন আর হচ্ছে জুতো টুজো সবকিছু রেখে যেতে হয়েছিল, তাই ভেতরটা তোমাদের সেভাবে দেখাতে পারিনি। কিন্তু ট্রাস্ট মি, ইকো রিট্রিট থেকে আমাদেরকে গার্ড দিয়ে দিয়েছিল, যে এখানে কানেক্ট করা ছিল, আর একজন পুরোহিত ছিল, খুব সুন্দরভাবে ঘুরিয়েছে, আর আমাদের লাইনেও সেভাবে দাঁড়াতে হয়নি, ওই পুরো দেখিয়ে রেখে। সেকেন্ড হচ্ছে পুরো জগন্নাথের যে দর্শনটা, মানে একটা টাইম থাকে, কটার সময়, 1:30 না, 1:30টার সময় দরজাটা খুলেছিল, যখন ভেতর থেকে দর্শন করা যায়, আর এমনি সময় বাইরে থেকে দর্শন করে চলে যাবে। তো আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করিয়ে যে ছেলেটা ছিল, মানে গার্ড যে ছেলেটা ছিল, সে সুন্দর করে ভিতর থেকে দর্শন করেছে। একটাই জিনিস, যে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তো আমরা ভিজে গেছি, সবাই ভিজে গেছি, একটু কাদা কাদা ছিল, বাট বাকি আমাদের দর্শন খুব 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 সুন্দর হয়েছে, মানে আমাদের সবার মন খুব খুশি হয়ে গেছে। এখন আমরা বাড়ি ফেরার পথে খাজা নিতে দাঁড়িয়েছি। ইভেন পুজোটারও যেখানে দিয়েছে, ছেলেটাই দাঁড়িয়ে থেকে
পুরো প্রসাদ ছেলেটাই নিয়ে এনে দিয়েছিল, খুবই ভালো। আর এখন হচ্ছে কি যে আমরা খাজা নিয়ে তারপর বাড়ি যাব, দেন আমরা লাঞ্চ করব, তারপর দেখি আর পরবর্তীকালে আমরা কি কি করতে পারি। এখন তো ভিজে আছি, আর কিছু ভালো লাগছে না। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তারপর আমি কন্টিনিউ করছি। অন্তরে বাহিরে দেখি, অন্তরে বাহিরে দেখি, কেবল দয়াময় রে। আসুন রাজা কয়, আসুন রাজা কয়, আমি কিছু নয় রে, আমি কিছু নয়। তো এত মজা করার পর ফাইনালি আজকে বাড়ি ফিরতে হবে, তাই সকাল সকাল আমরা রেডি হয়ে চলে গেলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট সেরে হোটেলের যে রিসেপশন এরিয়া রয়েছে সেখান থেকে কিছু সোভিনিয়ার আমরা কিনলাম বন্ধু বান্ধবদের গিফট করার জন্য। তারপর আমাদের বন্দে ভারতের 1:30টার যে ট্রেনটা রয়েছে সেটা বুক করা ছিল, তাই জন্য আমরা হোটেল থেকে রওনা দিলাম। তো আজকে ব্লগটা এতটুকুই, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে ফার্স্ট টাইম এলে প্লিজ সাবস্ক্রাইব করো, আর কেউ যদি এখানে আসতে চাও তাকে সাথে এই ভিডিওটা তোমরা শেয়ারও করতে পারো। তো সবাইকে বিলেটেড হ্যাপি ক্রিসমাস অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আশা করি 2025 তোমাদের খুব ভালো কাটবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। আজকের জন্য গুড নাইট।